হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরেকটি রেসিপি নিয়ে আসলাম। আমি আজকে চিকেন কোরমা বানাবো। চিকেন কোরমা বানানোর জন্য এখানে আমি 2টা মুরগি নিয়েছি। আমি চুলায় একটি হাঁড়ি দিয়ে পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিব। আগে এখানে রেগুলার তেল দিয়ে নিয়েছি। আমি 2 টেবিল চামচ ঘি দিব। ঘি দিলে ফ্লেভারটাও ভালো আসবে এবং খেতেও অনেক ভালো লাগবে। পেঁয়াজ বেরেস্তা বানানো আমার হয়ে গেছে, আমি এখন তুলে নিব। বেরেস্তার উপরে আমি কিছুটা চিনি দিয়ে দিব যাতে ঝরঝরা থাকে। এখন আমি সেই চিকেনগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। ওই একই হাঁড়িতে দিয়ে আমি হালকা একটু ভেজে নিব। আমি বেশি লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নিব। কিছুটা লবণ দিয়ে দিব। আমি এখন মাংসগুলোকে তুলে নিব। এখন আমি ওই হাঁড়িতেই আবার রেগুলার তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, হাফ চামচ হলুদের গুঁড়া দিলাম, হাফ চামচ মরিচের গুঁড়া দিলাম, 1 টেবিল চামচ দিলাম রসুন বাটা, 1 টেবিল চামচ দিলাম আদা বাটা। ভালো করে মশলাটা একটু কষিয়ে নিয়েছি। এখন আমি 2 প্রকারের বাদাম দেব। এখানে কাঠবাদাম এবং কাজু বাদাম দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি রাঁধুনি কোরমা মশলা 3 টেবিল চামচ দিয়েছি। আজকে আমি রাঁধুনি কোরমা মশলা দিয়েই চিকেন কোরমা বানাবো। মশলাটা আমার কষানো হয়েছে। এই পর্যায়ে এসে আমি 2 টেবিল চামচের মতো টক দই দিয়ে দিলাম। এখন আমি সেই হালকা ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু মশলার সাথে কষিয়ে নিব। সেই পেঁয়াজ বেরেস্তা থেকে কিছু অংশ আমি এখানে দিয়ে দিলাম। আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি লিকুইড দুধ 1 লিটার দিয়ে ভালো করে মাংসটা রান্না করে নিব। ঢাকনা দিয়ে একটু রান্না করে নিব। 2টা কাঁচামরিচ এভাবে ভেঙে দিলাম ফ্লেভারের জন্য। আমি 2 টেবিল চামচ ঘি আবার দিয়ে দেব শেষ পর্যায়ে। এখন আমি সেই বাকি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দেব। আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ।